গ্রামটার নাম ছিল শেওড়াপাড়া। দিনের বেলা একদম সাধারণ, কিন্তু রাত নামলেই জায়গাটার চেহারা বদলে যেত। গ্রামের শেষ মাথায় ছিল এক পুরনো দোতলা বাড়ি, লাল ইটের দেয়াল, ভাঙা বারান্দা আর সব সময় বন্ধ জানালা। সবাই একে ডাকত নীরব বাড়ি নামে, কারণ ওই বাড়ি থেকে কোনো শব্দ বের হতো না, অথচ মাঝে মধ্যে আলো জ্বলতে দেখা যেত। রাশেদ শহর থেকে পড়াশুনো শেষে ছুটিতে গ্রামে আসে। ভূতপ্রেত সে কিছুতেই বিশ্বাস করত না। বন্ধুরা যখন তাকে নীরব বাড়ির গল্প শোনায়, সে হেসে উড়িয়ে দেয়। এক রাতে প্রমাণ করার জন্য সে একাই ওই বাড়িতে ঢোকার সিদ্ধান্ত নেয়। ঘড়িতে তখন ঠিক 12টা। বাড়ির দরজা অদ্ভুতভাবে খোলা ছিল। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বয়ে গেল, যেন কেউ নিঃশ্বাস ফেলল তার কানের পাশে। দেয়ালে ঝোলানো পুরনো আয়নায় রাশেদ নিজের প্রতিচ্ছবি দেখল, কিন্তু সেই প্রতিচ্ছবি নড়ল না। হঠাৎ পায়ের শব্দ, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে কেউ। রাশেদ ডাক দিতে গিয়েও পারল না। সামনে এসে দাঁড়ালো সাদা শাড়ি পরা এক নারী। মুখটা ঝুলে আছে অস্বাভাবিকভাবে, চোখ দুটো একদম ফাঁকা। তুমি কেন এসেছ? কণ্ঠটা যেন একসাথে অনেক মানুষের। পরের মুহূর্তেই বাতিটা নিভে গেল। গ্রামে পরদিন সকালে সবাই শুনল নীরব বাড়ির সামনে রাশেদের জুতো পড়ে আছে। রাশেদ আর কোনো দিন ফিরে আসেনি। কিন্তু আজও গভীর রাতে কেউ যদি ওই বাড়ির সামনে দাঁড়ায়, আয়নার ভেতর থেকে একজন যুবক তাকিয়ে থাকে, চোখে ভয় আর মুখে নীরব আর্তনাদ।